রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ কার্যত অস্তিত্বহীন প্রায়। এদিকে বিএনপি বর্তমানে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। ঢাকা থেকে শুরু করে দেশের তৃণমূল পর্যন্ত বিএনপি শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে। জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম চালালেও বিএনপি এখন গণমানুষের কাছে মূল দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের অভিযোগ উঠছে, যার কারণে দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। বিএনপি এর মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন শৃঙ্খলা ভঙ্গকারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এই ধরনের নেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং তারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বাদ রাখা হবে। আলু চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তা অনেক সময় অতিরঞ্জিত হতে পারে। তবে যেসব ঘটনা সত্যি সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য ১,০০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি ও পদাবনতি করা হয়েছে। প্রায় ১৩০০ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে এবং যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দলের মধ্যে কিছু নেতার বিরুদ্ধে নানা বিতর্কিত কার্যক্রমের অভিযোগ ওঠে। বিভিন্ন স্থানে দলীয় নাম ভাঙিয়ে কিছু নেতাকর্মী চাঁদাবাজি, জমি, ফ্ল্যাট, বালুমহাল, পাথর কোয়ারি দখল, পরিবহন সেক্টর নিয়ন্ত্রণের মতো অপকর্মে জড়িয়েছেন। এমনকি নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং বিতর্কিত কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। শৃঙ্খলা ভঙ্গকারীদের মনোনয়ন দেয়া হবে না এমন নির্দেশ দিয়েছেন তিনি। দলের শীর্ষ নেতাদের এই কঠোর পদক্ষেপের ফলে দলীয় কাঠামো আরও শক্তিশালী হতে পারে, যদিও দলের বিরুদ্ধেও নানা রকম গুজব ও অপপ্রচার চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপির শৃঙ্খলা বজায় রাখার অবস্থান সাধুবাদযোগ্য। কারণ যদি এইসব অভিযোগের পর দলের শীর্ষ নেতৃত্ব কার্যকর ব্যবস্থা না নিত, তাহলে দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হতো। বিএনপি দীর্ঘদিন ধরে যে নির্যাতন ও সংগ্রামের মুখোমুখি হয়েছে তা দেশের মানুষের কাছে একটি প্রভাবশালী দল হিসেবে পরিচিতি পেতে সহায়তা করেছে। এই মুহূর্তে বিএনপি একদিকে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে চলেছে। এর ফলে দলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি তারা নিজেদের মধ্যে যে কোনো ধরনের বিতর্ক ও অনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করতে সক্ষম হয়।